প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে পুরো মাস জুড়ে উদযাপিত হয়ে থাকে বইমেলা। আর আজকে চলে এসেছি চট্টগ্রামের শিরিষতলা খ্যাত সিআরভিতে। এখানে অনুষ্ঠিত হচ্ছে 21শে বইমেলা। এটা হচ্ছে শিরিষতলার লেখা যে সাইনবোর্ডটা আছে সেটা। আর আমি এখন বইমেলা প্রবেশ করছি। সিআরভিটি আসলে একটু এবড়ো খেবড়ো, মানে ওখানে প্রচুর পাহাড়, তো ওই জন্য প্রচুর সিঁড়ি উঁচু নিচু। তো যাক, আমি নিচে নামলাম। নিচে নেমে বই স্টলগুলোর ভিডিও করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে একটা রং পেন্সিল, এটা হচ্ছে বাচ্চাদের স্টল। এখানে বাচ্চাদের ছড়া, ছোট কবিতা, তারপর ছোট গল্প, থ্রিলার যেসব স্টোরি আছে সব কিছু এই স্টলটাতে পেয়ে যাবেন আপনারা। সামনে দেখতে পাচ্ছি সারা বছর সেরা বই প্রথমা নামে একটা স্টল। আর এখন বাজে হচ্ছে 3:30টার মতো, 3:30-4টার মতো। এই জন্যে ওভাবে মেলা জমে ওঠেনি, কারণ মেলা শুরুই হয় সপ্তাহে 5 দিন দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আর শুক্র শনিবার খোলা থাকে সকাল 11:30টা থেকে রাত 9টা পর্যন্ত। এই জন্যে দেখা যায় শুক্র শনিবারে যারা অফিস করে, জব করে, ওদের জন্যে সকালে খোলা রেখেছে। আর আজকে যেহেতু এটা বারটা ছিল সোমবার, এই জন্যে দুপুর থেকেই খোলা হয়েছিল। আমি একটা সুন্দর স্টলের সামনে আছি। এটা বাঁশ বেত দিয়ে তৈরি করা স্টলটা। আর এখানে বসে পড়ার সুব্যবস্থা আছে। দুই পাশে 2টা কর্নার রেখেছে, ছেলেরা এক পাশে, মেয়েরা এক পাশে বসে বই পড়তে পারে। যে ছোট্ট সোনামণিরা বই হাতে নিয়ে ঘুরছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটা কালধারা প্রকাশন স্টোরি দেখতে পাচ্ছি। এই স্টলটাতে একটু মিক্স টাইপের বুকস আছে। এখানে মাটির পাতিলা চিকা দিয়ে একটু ডেকোরেট করা একটা স্টল দেখতে পাচ্ছি। এটা নন্দন বইঘর। এটা চট্টগ্রামের একটা বুক স্টল। এখানে তো সারা বাংলাদেশ থেকেই স্টল এসেছে। যশোর, খুলনা, ঢাকা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেই এখানে স্টল আসলো দেখলাম। স্কুল কলেজের স্টুডেন্টরাও ভিড় করছে বই কেনার জন্যে। কেউ কেউ তো শাড়ি পরে এসছে ফটো সেশন করার জন্যে। এখানে একটা কারেন্ট বুক সেন্টার নামে একটা স্টল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রামের স্টল। কাজী তিউরি চট্টগ্রাম থেকে এসেছে। পাশে যে স্টলটা আছে এটা অবশ্য ঢাকা থেকে এসেছে মনে হচ্ছে। অনিন্দ প্রকাশনা এটা। সামনে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চলুন তাহলে কিছুক্ষণ এখানে গান শুনে আসি আমরা। এখানে একটা সুন্দর গান হচ্ছে। Oh,
অসাধারণ একটা গান শুনে আসলাম আমরা। চমৎকার সুন্দর পরিবেশনা ছিল ভাইয়াটার। তো কিছুক্ষণ গান শুনে আমি আবার বুক স্টল দেখাতে চলে আসলাম। ছোট্ট একটা বাবুকে নিয়ে তার বাবা, এদিকে আবার একটা মাম্মা ঘুরতে এসেছে। সামনে একটা শৈলী প্রকাশনের স্টল দেখতে পাচ্ছি। এই স্টলগুলো একটু মিক্স টাইপের বই আছে, বাচ্চাদের বড়দের সব ধরনের বই রাখছে ওনারা। কাছে থেকে দেখায় যে বাচ্চাদের অনেক ছড়া, কবিতা, ছোট গল্প, তারপর একটু বড় ধরনের গল্পের বই, সব ধরনের এখানে আছে। সায়েন্স ফিকশন, বাচ্চাদের মজার মজার গল্পের বই আছে এটাতে। এটা হচ্ছে পেন্সিল। এই পাশে যে স্টলগুলো আছে এগুলো মোটামুটি বাচ্চাদের স্টল, সব শাড়ি পরে বইমেলা ঘুরতে এসছে। সামনে আর কি কি স্টল আছে একটু দেখি। মানুষজন আস্তে আস্তে আসা শুরু করবে। কিছুক্ষণ একটু কম ছিল, এখন দেখলাম আরো কিছু মানুষজন এসেছে। বই মেলায় কিন্তু এখানে একটা কিডস জোন আছে, মানে একটা শিশু পার্কের ব্যবস্থা আছে পাশেই। আর এখানে সবচেয়ে সুন্দর যে স্টোর সেটা হচ্ছে বাতিঘরের স্টোর। এই যে সামনেই দেখা যাচ্ছে বাতিঘরের স্টোর, এইটা আমার মতে এখানে সবচেয়ে সুন্দর স্টল। আর তারপরে যেটা সেটা হচ্ছে বাঁশবেতের একটা অনিন্দ স্টল করেছে, সেই স্টলটা এখানে দুইটা স্টল সবচেয়ে সুন্দর। বাকি যে সব স্টল আছে সব অ্যাভারেজ টাইপের, নর্মালি যেরকম করে বুবুতে সাজায় ওরকম করে সাজিয়ে রেখেছে। এখানে একটু অন্য ধারা স্টল দেখতে পাচ্ছি। আর এখানেই একটা গাছ দেখতে পাচ্ছেন, পাশ দিয়ে বিশাল, এগুলো আসলে 100 বছরের পুরনো গাছ। এই গাছগুলাই এই জায়গাটার সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের একটা স্টল দেখতে পাচ্ছি, এটাও অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে, একটু ট্রেডিশনাল লুক দেওয়ার চেষ্টা করেছে। একটা সাফি নামে একটা স্টল দেখলাম আমরা। এটা তো আসলে একটু সার্কেল টাইপের, কেমন কেমন যেন ঘুরানো, ওই জন্য বারবার আমি এদিক সেদিক একটু ঘুরে ঘুরে স্টলগুলো দেখাচ্ছি আপনাদেরকে। শব্দ শিল্প প্রকাশনার একটা বই আছে স্টল সামনে। এটা চট্টগ্রামের স্টল, চট্টগ্রাম থেকে এই স্টলটা এসেছে। এটা একটা ইসলামিক বইয়ের স্টল হতে পারে। খড়িমাটি নামের একটা স্টল দেখতে পাচ্ছি এখানে। আর এখানে ধর্মীয় কিছু বুক থাকতে পারে, কারণ বৌদ্ধ ধর্মের ছেলেরা এখান থেকে বুকস কিনছে। পাশে আর কি কি স্টল আছে আমরা একটু গিয়ে দেখি, কারণ বড়দের সাথে সাথে ছোটদের ভিড় কম না, প্রচুর পরিমাণ বাচ্চা কাচ্চাও আছে এখানে। এটা একটা ইংলিশ বইয়ের স্টল হবে, এখানে প্রচুর বাংলা বইয়ের সাথে সাথে ইংলিশ বইও আছে এখানে। এটা একটা মিক্স টাইপের স্টল, এখানে বড়দের উপন্যাস, সায়েন্স ফিকশন, বিভিন্ন ট্রাভেলের কাহিনীও আছে এখানে। বইয়ের এমনিতে কেমন বিক্রি হচ্ছে বই? মোটামুটি ভালো, বন্ধের দিনে হয় আর কি। আচ্ছা আচ্ছা, বন্ধের দিনে হয়। মেলার লাস্ট কত তারিখ পর্যন্ত চলবে? এখন 2 তারিখ পর্যন্ত, এখন এক্সটেন্ড করেছে 2 থেকে আর কি 28 আর 4 দিনের জায়গায় 2 দিন বেশি। না, আপনারা যে করেছেন বুক স্টলগুলো, আপনি যতটা খরচ পড়েছে সবটা উঠে এসেছে? এখনো বোঝা যাচ্ছে না। না, একটা স্টল নিতেও তো অনেক খরচ। আপনারা কি চিটাগংয়ের না চিটাগংয়ের বাইরে থেকে? যশোর থেকে? যশোর থেকে? না, চট্টগ্রামে। ও আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম থেকে। অনেক প্রকাশনী থেকে ঢাকা থেকে। ওগুলো কি ঢাকা থেকে আসছে না চট্টগ্রামের? ওরা ঢাকা থেকে আসছে।
দেখো স্টলের ভাইয়াটার সাথে কথা বললাম, এখন আপনাদেরকে নিয়ে যাব এখানে যে শিশু পার্কটা আছে, সেই শিশু পার্কটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন চমৎকার সুন্দর করে সাজানো আছে এই পার্কটা। আর পার্কের শুরুতেই আছে একটা ট্রেন। এই এখানে আপনারা 30 টাকা লাগবে এটাতে উঠতে, করে কয়েকটা চক্কর দেবে। আর একটা সিটে একজন বেবিকেই বসতে দেওয়া হয়, 2 জনকে সাধারণত আসলে ওরা বসতে দেয় না, ওখানে লিখে রেখেছে 2 জনকে বসতে দিবে না। আর দূর থেকে একটা পায়ের শিপ দেখতে পাচ্ছি। আর পাশেই বাচ্চাদের যে জাম্পিং করার জন্য একটা কি যেন আছে আর পাশে একটা যে ঘোড়ার আর চরকির মতো দেখতে পাচ্ছি আমরা। আসলে এখানে একটু উঁচু নিচু, তো একটু সিঁড়ি দিয়ে উঠতে হয়, এই জায়গাটা খুব উঁচু নিচু। একটু কাছে যাই, কাছ থেকে দেখাই। পায়ের শিপটাতে ছোট বড় সবাই উঠতে পারে। আর এটা উঠতে 40 টাকা করে লাগে পার হেড। তবে এটাতে একদম ছোট বাচ্চা যারা আছে তাদেরকে না ওঠানোই ভালো, কারণ এটা একটু ভয়ঙ্কর টাইপের। পাশেই দেখুন বাচ্চারা জাম্প করার জন্য একটা কি যেন একটা রেখেছে, নামটা আসলে আমি জানি না। বাচ্চারা অনেক খুশি এটাতে চড়ে। এখানে প্যারেন্ট যারা আছে তারাও একটু বাচ্চাদেরকে এখানে চড়ে একটু স্বস্তি ফিল করে, না হয় বাচ্চারা তো সারাক্ষণ বই দেখে বিরক্ত হয়ে যায়। এই তো প্রবেশ মূল্য এখানে লেখা আছে 40 টাকা করে। আর বাচ্চারা যেটাতে চড়ছে এটার মূল্য 40 টাকা করে। এখানে ম্যাক্সিমাম রাইডগুলো হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা, এর মধ্যে সীমাবদ্ধ। এখানে যে একদম ছোট বাচ্চার জন্য এখানে একটা হাতি ঘোড়া চরকি আছে। আর দূরে একটা বিশাল চরকি আছে, এটাতে বড় ছোট সবাই চড়তে পারে। ওইটা আবার একটু দূরে আছে। আর ওটা হচ্ছে একদমই কিডজোন, একদম বাচ্চাদের চড়ার জন্য এটা করে রেখেছে। আর কিডজোনের পাশেই নিচে আর একটু যে ট্রেন আছে আর একটা এই পাশে। এখানে প্রচুর দেয়াল সিঁড়ি এসব হয়, হাঁটাচলা খুবই সমস্যা। যাক, আমি আবার আর একটু প্রোগ্রাম দেখতে চলে আসলাম। এই প্রোগ্রামটা দেখে এখন আমি আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি। বইমেলা আপাতত ঘোরা আমার শেষ। আর মেলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। আর ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। যদি আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন।